বাড়ির বউদের কি কাজকর্ম শেষ আছে বলো তো? সকাল থেকে উঠে রাত পর্যন্ত চলতেই থাকে আমাদের কাজ। আমাদের কাজ কখনো শেষ হয় না। তবুও মেন মেন যেগুলো কাজ আছে সব তো আর তুলে ধরা হবে না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো মেন মেন যা কাজ আছে আমরা বাড়ির দুই বউ যা করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমেই আমার যা উঠে ছড়া দিয়ে নিয়েছিল। আমাদের গৃহস্থ বাড়িতে তো ছড়াটাই মেন। তো প্রথমে ছড়া দিয়ে তারপরে ছাই, মানে চুলা থেকে ছাইটা ফেলে তারপরে চুলাটা লেপে নিচ্ছিল। আর দুয়ারের সামনে প্রথমে পোঁছ দিতে হয়, মানে লেপতে হয় একটু। তো ওটা করে নিচ্ছিল। আর আমি থালা বাসন রাত্রে যা খাওয়া দাওয়া হয়েছিল সেটা তো রাত্রেবেলা আমরা ধুয়ে রাখি না, ওই জন্য সকালবেলা থালা বাসন বের করে মেজে নিয়েছিলাম। তারপর স্নান দান করে ঠাকুর ঘরে চলে গেছিলাম। ঠাকুর ঘর কেন, মানে ঠাকুর ঘর তো একই আমাদের, কি বলে, বড় ঘরের সাথেই। তো একবারে ঠাকুর ঘর মুছে আসতে পারি যেতে, ঘর মুছতে গেলে ওই জন্য স্নান করেই আর কি যাই। তারপরে ঠাকুরের ঘর সব মুছে নিয়ে আসলাম। তারপরে থালা বাসনও মেজে তারপরে ফুলগুলো যেগুলো বাড়িতে ছিল সেগুলোও তুলে নিয়েছিলাম, আর তুলসী পাতা। আর তারপরে আমি ঘরে আসলাম, লাইটটা জ্বালাতেই আমার পাপা উঠে পড়তেছিল, কারণ ও লাইট জ্বালালে আর থাকবে না, উঠবেই, এরকমই একটা লোক। যাই হোক, তারপরে নিজে একটু রেডি হয়ে নিলাম আর আমার পাপাকে উঠিয়ে দিচ্ছিলাম। তারপর ওকে খেলনা দিয়ে বিছানায় বসিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড চলে গেছিলো দোকানে উঠে, আর আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু পুজো দিতে যাব। তো সকালবেলা করে গেলেই ভালো হয় আর কি, যে পরে আবার পুজো দিয়ে এসে আবার রান্না করতে চলে যাই, তো ওই জন্য। তারপরে আমার পাপাকে একটু আদর করে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। তো দেখো, আমার শাশুড়ি মা অনেক ফুল এনে রেখেছিল, তো আমি পুজো দিয়ে নিচ্ছিলাম। তো আমাদের এখানে তো একটা জায়গায় পুজো দিলে হয় না, মানে আমার শ্বশুর বাড়িতে এই ঠাকুর ঘরে পুজো দেওয়ার পরে দোকান ঘরে দিতে হয়, যেহেতু আমাদের দোকান আছে। আর তারপরে তুলসী তলা জল ঢেলে চলে আসি। তো এখানে আমাদের পুজো কমপ্লিট, আমি যাচ্ছিলাম দোকান ঘরে, ওখানে পুজো দিয়ে তারপরে আমার চা, যা হলো চা করে রেখেছিল, আমরা দুজন চা খেয়ে নিচ্ছিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো ভাই বাজারে গেছিলো চিকেন আর মাটন আনবে। আমি যেহেতু মাটন খাই না, ওই জন্য আমার জন্য চিকেন আনবে অল্প একটু, আর সবার জন্য মাটন। তো ওই জন্য আমি মশলাটা করে নিচ্ছিলাম, সব যা লাগে আর কি উপকরণ। আলুটাও কেটে নিয়েছিলাম। দেখো, সব মশলা কমপ্লিট, শুধু রসুনটা বাকি আছে, ওটা বাজার থেকে আনবে। তারপরে তারপরে এই যে বেগুন আর হলো বেগুন ভাজি আর টমেটোর চাটনি করে নিয়েছিল আমার যা। আর এদিকে আমি যেহেতু ভাই আসেনি, ওই জন্য কাপড় চাপড় ছিল ওগুলো ধুয়ে মেলে নিচ্ছিলাম। তারপরে আমার পাপাকে ওটি খাইয়ে দিলাম, যেহেতু বেলা হয়ে গেছে অনেকটাই। তারপরে আবার রসুন এনেছিল, ওটাও ছুলে নিচ্ছিলাম। আর হলো চিকেনটা ধুয়ে দিচ্ছিলাম, আর যা মাটনটা ধুয়ে নিয়েছিল ওটা আমি খাইও না, আমি পছন্দ করি না ধুতে। ওই জন্য দুই বউ যেহেতু আছি, এরকমভাবে আমাদের চলে যায়, যে যেটা পছন্দ করে সেটাই করে। যাই হোক, না হলে তো একা থাকলে তো সেটা করতেই হতো, এরকম কোনো কিছু এখন নেই, যেহেতু দুজন আছি। তারপরে দুজন দুদিকে রান্না বসিয়ে